স্যামসাং মোবাইলে অনেক ফোনগুলোতেই কিন্তু অনেক ধরনের সমস্যা আমরা পেয়েছি। বিশেষ করে যেমন ডাবল ডেকার সিপিইউগুলো মাঝখানে অনেক বেশি প্রবলেম হয়েছে। এগুলো রিবোলিং করে কিন্তু প্রবলেমগুলো সলভ করা গেছে। এরপর স্যামসাং A03s এই ফোনটির কথা শুনেননি? এটি টাচ প্রবলেম এমন কোনো টেকনিশিয়ান মনে হয় নাই। তো এটি হচ্ছে কমন একটি ইস্যু, যেটি সারা বাংলাদেশে অনেক ক্ষেত্রেই অনেকেই হয়তো শুনেছেন যে এই টাচ ইস্যুটা দেখা দিচ্ছে। যেমন ফোনটি একদম অন আছে, যেমন এই ফোনটি কুরিয়ার করে পাঠিয়েছেন পাবনা থেকে। তো এই ফোনটির মূলত টাচ ঠিকঠাক মতো কাজই করতো একসময়, হঠাৎ করে অফ হয়ে যায়, মানে টাচ কাজ করে না। তো এই সমস্যাটি নিয়ে পাঠিয়েছেন। আর এই সমস্যাটি কিন্তু হুট করে হয়, আবার কোনো কোনো সময় টাচে কাজ করে। সেক্ষেত্রে কিন্তু টাচ ডিসপ্লে চেঞ্জ করলেও এই প্রবলেমটি সলভ হবে না। এই প্রবলেমটি মূলত প্রসেসর থেকে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ফ্রেশ একটি ফোন আমি প্রসেসর রিবোলিংয়ের জন্য কাজ করব। তো এই ফোনটির যে প্রবলেমটি দেখুন, সিপিইউ রিমুভ করলাম, রিমুভ করার পর এখান থেকে কিছু কালার উঠে গেছে। এই যে রঙগুলো মাঝখানে মনে হচ্ছে যে অনেকগুলো লাইন একত্রিত হয়ে গেল। তো এখানে কিন্তু কোনো ধরনের টাচ লাগেনি। জাস্ট আমি আইসিটি রিমুভ করার পর দেখতে পাচ্ছি যে সেখান থেকে কালারগুলো, মানে এক ধরনের মাদারবোর্ডে এক ধরনের কালার কোডিং করা থাকে। তো এই রঙগুলো যখন উঠে যায় স্যামসাংয়ের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হয়। তো এটা উঠে গেলে আপনার সেখানে সোল্ডারিং বলগুলো একত্রিত হয়ে যাবে। যেমন এই দেখুন যে অনেকগুলো রাং বা সোল্ডারিং যে বলগুলো, এগুলো কিন্তু একত্রিত হয়ে এই জায়গাটিতে উঁচু হয়ে যাওয়ার কারণে যখন বলগুলোর আয়তন অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু আইসিটি উঁচু হয়ে থাকবে এবং আশেপাশের বলগুলো কিন্তু কানেক্ট পাবে না। এই সমস্যাগুলো হয় সাধারণত, যেহেতু একেবারে সিম্পল একটি কাজ, এটা অনেকেই করেন, অনেকেই জানেন। এরপরেও অনেকে এই প্রবলেমটিতে পড়তে পারেন। বিষয়টি সহজ করার জন্য আজকে ভিডিওটি নিয়ে আসলাম। আর এই লাইনগুলো মূলত অনেকের কাছে দেখা যায় যে শোল্ডারিং উইক, মানে ডিশোল্ডারিং উইক যেটি, এটি দিয়ে আমরা পরিষ্কার করার সময় অনেক সময় ঘর্ষণের ফলে এই লাইনগুলো কিন্তু শর্ট হয়ে যেতে পারে বা অনেক ক্ষেত্রে যায়। সেটি ভিন্ন বিষয়। আর যদি আপনার খুব সাবধানতার সাথে কাজ করার পরেও এই ধরনের রং উঠে যায়, কালার উঠে যায়, তাহলে কিন্তু আপনাকে এখানে ইউভি গ্লু ব্যবহার করে আইসিটি লাগাতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে ইউভি ব্যবহার না করেও কিন্তু আইসি লাগিয়ে দিলে ফোন অন হয় বা চলে। তবে সেক্ষেত্রে আমি বলবো যে ইউভি ব্যবহার করাই ভালো। কারণ অনেকগুলো গ্রাউন্ড লাইন থাকে যেগুলো আপনি যদি এনসি করে দেন, বলগুলো ছোট করে দেন, কানেকশন না পেলেও এই ফোনগুলো কিন্তু চলবে। মূলত এই জায়গাটিতে দেখা যায় যে রং উঠে যাওয়ার ফলে যদি আপনার সোল্ডারিং বলগুলো একত্রিত হয়ে জমাট বেঁধে যায় তখন কিন্তু আইসির যে অন্যান্য বলগুলো কানেকশন পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। আবার অনেক ক্ষেত্রে কোনো কোনো গুরুত্বপূর্ণ লাইন আছে যেগুলো যদি মিসিং হয়ে যায় বা বলগুলো লাইন ঠিকমতো না পায়, তাহলে কিন্তু ফোনটি প্রবলেম করবে, অন হবে না। এই বিষয়গুলো অনেকেই খেয়াল করে কাজ করে না, যে কারণে অনেক ফোনই দেখা যায় যে A03s এর মতো ফোন আনসাকসেস হচ্ছে। আমার কাছে খুব রিসেন্টলি বেশ কয়েকটি ফোন এসেছে এবং আমি সেগুলো কাজ করেছি। আর কিছু কিছু কাজ আছে সেগুলো দেখার পর আপনারাই বলবেন যে আসলে কতটা কাজগুলোতে ভুল ছিল। তো এই বিষয়গুলো অবশ্যই যারা কাজ করেন খুব সাবধানতার সাথে কাজ করলে আমার মনে হয় সমস্যাগুলো হবে না। তো দেখুন আমি ইউবি যে গ্লু রয়েছে সেটি অ্যাপ্লাই করছি। আর আপনার বিভিন্ন কালারের ইউভি গ্লু পাওয়া যায়, সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। আর বিভিন্ন কালারের ইউভি পাওয়া যায়, ইউভি মাস্কিং যে ইঙ্কগুলো, এই কালারগুলো পাওয়া যায়, আপনারা যে কোনোটাই ব্যবহার করতে পারেন। তো এই রিপেয়ারের কাজ অনেকে অনেক সুন্দরভাবে করেন। আমি অনেক ভিডিও বা অনেকের কাজ দেখেছি, আসলে অত্যন্ত নিখুঁতভাবে এই কাজগুলো তারা করেন। তাদের কাজ প্রশংসনীয়। আর আমার যেহেতু এই কাজগুলো খুব একটা করা হয় না, আর এ ধরনের ড্যামেজ লাইনের কাজ যারা করেন অত্যন্ত নিখুঁতভাবে করেন। আর এটির বিভিন্ন কৌশল রয়েছে। এবার আমি আইসিটি পরিষ্কার করে নেব। আইসিতে দেখুন এখনও পর্যন্ত কালার লেগেছিল, মানে আইসির যে আঠা, এই আঠার মধ্যে অলরেডি যে স্যামসাং মাদারবোর্ডের যে একটি কালার, পরিচিত কালার, সেটি কিন্তু লেগেছিল। আর এই স্যামসাং A03s এই ফোনটির ক্ষেত্রে অনেক ধরনের আঠাই পাওয়া যায়, মানে আমরা কাজ করতে গিয়ে পেয়েছি।
এর মধ্যে সবচেয়ে হার্ড একটি আঠা আছে গ্লু, যেটি একেবারে রেডমি, শাওমি এ ধরনের আঠার মতো একদম খুব শক্ত একটি গ্লু ব্যবহার করে। আবার কিছু কিছু গ্লু আছে একেবারেই আপনারা মেরিল ভ্যাসলিন যেরকম নরম, এরকম নরম আঠা পাবেন। আমার মনে হয় সেগুলোর ক্ষেত্রে গ্লু কাট করারও প্রয়োজন নেই, আপনি জাস্ট আইসিটি রিমুভ করে নেবেন। খুব সহজ কাজগুলো, এগুলো খুব সুন্দরভাবেই করা যায়। আপনারা এই কাজগুলো অবশ্যই যত্ন সহকারে করলে প্রত্যেকটি কাজই সাকসেস হবেন। আর যারা এই কাজগুলো আনসাকসেস হচ্ছেন তারা অবশ্যই এই বিষয়গুলো কোথায় আপনার ফল্ট হচ্ছে সেই বিষয়গুলো খেয়াল করবেন। কারণ এগুলো দিয়ে অনেক টেকনিশিয়ান ভাই যারা সিপিইউ রিবোলিংয়ের যে সাহস সেটি কিন্তু জোগাড় করছেন। বিশেষ করে এই A03s ফোনটিতে এত বেশি প্রবলেম হয়েছে যে সবাই এই কাজগুলো ট্রাই করছেন বা করতে পারেন এটি। খুব সহজ এবং ছোট একটি আইসি। বলগুলো অনেক ফাঁকা ফাঁকা এবং সহজে রিমুভ করে রিবোলিং করে ইনস্টল করলেই হয়ে যায়। তো দেখুন, আমি ইউভি গ্লু তো অলরেডি ব্যবহার করেছি, কিন্তু এখানে আমার কিছু কিছু বল তৈরি করে নিতে হবে। আমি চেষ্টা করছি সুন্দরভাবে করার। এই কাজটি আসলে আমি আবারও স্বীকার করি যে আমি এই কাজটি ভালো পারি না বা খুব সুন্দরভাবে করতেও পারছি না। তারপরেও চেষ্টা করছি, কারণ অনেকেই কাজটি এত সুন্দরভাবে করেন যেটি দেখে আমার খুবই ভালো লাগে। তো সেভাবে আমি করতে পারিনি। তো এই কাজটি করার অনেকগুলো কৌশল রয়েছে, মানে ইউভি অ্যাপ্লাই করার অনেক কৌশল রয়েছে এবং কি এগুলোকে, এই বলগুলো তৈরি করা বা বল পরিষ্কার করা ইউভি ব্যবহার করে সেটিকে ক্লিন করারও কৌশল রয়েছে অনেক। তো আমি খুব সহজ একটি কৌশল ইউজ করলাম। আর এবার আমি আইসিটি ইনস্টল করছি এবং আইসিটি ইনস্টল করে আমি কিন্তু ফোনটি অন করে দেখব যে আমার ফোনটি অন হয় কিনা এবং কি আমার যে টাচের প্রবলেম ছিল, টাচ কাজ করতো না, সেই সমস্যাটি সমাধান হয়েছে কিনা। এই সমস্যাগুলো সাধারণত যাদের হয়ে থাকে তারা হয়তোবা মাঝে মাঝে টাচ কাজ করছে, মাঝে মাঝে করছে না, তারা একটু কনফিউজ থাকেন যে অ্যাকচুয়ালি এই প্রবলেমটি কোথা থেকে হচ্ছে। অনেকে ভাবেন হয়তো ডিসপ্লে খারাপ হয়ে যাচ্ছে, ডিসপ্লেতে প্রবলেম। আবার আমাদের টেকনিশিয়ান ভাই সবাই এখন জানেন যে এটি আইসি থেকে সমস্যা। অনেকে বলেন যে আপনার সিপিইউ প্রবলেম হয়েছে। আমাকে একজন গতকাল বলল যে সিপিইউটা চেঞ্জ করতে হবে, তার সিপিইউটি প্রবলেম। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, দেখুন লোগো কিন্তু চলে আসছে চার্জিংয়ে, তার মানে ফোন অন হবে। তো আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম যে আপনার সিপিইউ কেন চেঞ্জ করবেন, আপনার ফোনটি কি কোনো কাজ করা হয়েছে? সে বলল, না কোনো কাজ করা হয়নি, আমি একজনকে দেখিয়েছি, সে ফোন খুলেনি, কিন্তু সে বলেছে এটার সিপিইউটা প্রবলেম। এই কথা বলেছে, সে কারণে উনি এখন সিপিইউ খোঁজাখুঁজি করতেছেন যে সিপিইউটা প্রবলেম, তাহলে সিপিইউ কোথায় পাওয়া যায়। অ্যাকচুয়ালি তো সিপিইউ প্রবলেম হয় না, সিপিইউ চেঞ্জ করতে হয় না, সিপিইউটা রিবোলিং করতে হয়। আর সিপিইউ কানেকশন পাওয়ার জন্য যে বলগুলো থাকে সেই বলগুলো চেঞ্জ করতে হয়। খুব সিম্পল একটি বিষয়, কিন্তু এটিকে অনেক জটিল অনেক সময় হয়ে যায় মনে করেন। তার ধারণা না থাকার কারণে ভাবেন যে হয়তো সিপিইউ খারাপ হয়ে গেছে, সিপিইউ চেঞ্জ করতে হবে। তো আমরা সাধারণত একটি সিপিইউ চেঞ্জের কথা যখন আসবে এবং যখন বলবে যে আমি একজনকে দেখিয়েছি, সে বলেছে সিপিইউ খারাপ হয়েছে, তখন কিন্তু আমরা সাধারণভাবে ধরে নিব যে কাজ করতে গিয়ে সিপিইউটি হয়তো ড্যামেজ হয়েছে। তো এটা অনেক সময় বুঝার ভুল হয়। যাই হোক, মূলত ফোনটি দেখুন টাচে কাজ করছে, ঠিকঠাক আছে। তো প্রাইমারি লেভেলে যখন প্রবলেমটি থাকে তখন আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ টেকনিশিয়ানকে দেখালেই প্রবলেমটি সলভ হবে ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।